কম খাও তবু মূত্র খরা হবে, ঠিক? তো কত পরিমাণে জল খাওয়া উচিত জানা আছে? ওজনের কতটা পরিমাণ জল পান করা উচিত? তোমার ওজন কত মামনি? তোমার নামটা ভুলে গেছি আমি, কি নাম? দিয়া। ইয়েস। তোমার? মনীষা। মনীষা, দিয়া, মনীষা, দিয়া, মনীষা, হ্যাঁ দিয়া। দিয়া, তোমার ওজন কত? হ্যাঁ, 47, 47, তাই তো? ঠিক। কত জল পান করো তুমি? ওরকম করো না, না? চল, একে ডিভাইডেড করো 10 দিয়ে, কত হবে? 4.7। ডাল তো খাও, সবজি খাও, ঠিক? ডাল সবজি খাও তো, একে মাইনাস করো আবার 2 দিয়ে, কত দাঁড়াবে? 2.7। তোমার জল পান করা উচিত 2 লিটার। ওজন হিসাবে এভাবে করে ডিভাইডেড করবে, যতটা ওজন আছে। হ্যাঁ, কত আছে? 44। 44কে এভাবে ডিভাইড, নিজের ওজন সাথে এভাবে বেশি জল পান করবা, ভালো করে বুঝো। না না, হ্যালো হ্যালো হ্যালো, আরে ভাই একটু গল্প করতে দিলে মনে হচ্ছে তো বৈশালীরা কত সুন্দর আছে, শুনছে কথাগুলা। যখন তো শুনতে যখন পাবা না, মানে যখন প্রশ্ন ধরবো অপমান করবো তোমাদেরকে আমি, ঠিক? তখন বুঝতে পারবা যে, ভালো করে বুঝো। বেশি যদি জল শরীরের মধ্যে যদি যায় সেটাও কিন্তু ক্ষতি। কেউ বলেছে? বেশি পরিমাণে যদি জল আমাদের শরীরের মধ্যে যাও সেটাও কিন্তু ক্ষতি, কম যাবে সেটাও কিন্তু ক্ষতি। ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা ডাল ডাল সবজি যে আমরা খাই, জল খাই না খাই না? ওর মধ্যে জল আছে, ডালে জল আছে, সবজিতে জল আছে। বলে বর্ষার দিনে জল কম পান করতে। তার কারণ আমরা যে সবজি খাই সেই সবজিতে ভরপুর পরিমাণে কি থাকে? জল থাকে, ঠিক? তো নিজের ওজনকে এইভাবে করে ডিভাইডেড করবে যে, অনেক ডক্টর বলে 6 লিটার 7 লিটার জল খান, মন তো করে চুলের মুঠি ধরে ছিঁড়ে দিয়ে আমাদের ডক্টর বলে, হ্যাঁ এতগুলো জল খান। ওরে বাপ রে বাপ, এত জল তো খেতেই হয় না। ও তো তোদেরকে দুটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবে। সুগারের ওষুধ এবং প্রেসারের ওষুধ যখন ডক্টর প্রেসক্রাইব করবে, লিখে দিবে, তো যদি ওষুধ খেয়ে যদি রোগ ভালোই হতো, তাহলে এই রোগটা কেন ভালো হচ্ছে না ওদের? কেন? তাহলে কিসের ডক্টর হয়েছে? তাহলে কিসের ডাক্তার হয়েছে? তাহলে একবার মেডিসিন চালিয়ে দিলে আর বন্ধ করা যাবে না, তাই না? আমি অনেক জনের সুগারের রোগী কমপ্লিটলি একদম ঠিকঠাক হয়ে গেছে। প্রেসারের ওষুধ ছাড়িয়ে দিচ্ছি, সুগারের ওষুধ ছাড়িয়ে দিচ্ছি, থাইরয়েডের ওষুধ ছাড়িয়ে দিচ্ছি। ওরা থাইরয়েডের ওষুধ খাইয়ে টিউমার হবে, পরে ক্যান্সার হবে। 22 করে বলছে ক্যান্সার আছে, বাবু শেষ উপাল, রাম রাম সাথে। তো কিছুই লাগবে না যদি মেডিকেল মতলব শরীরে যে কোনো পার্টস, মানে এটা বোঝানোর পর আমি আয়ুর্বেদের 3টে পার্টে ভাগে আসবো, তখন ব্রেন কিন্তু আরো খুলে যাবে। কেন? এটা কনসেপ্টে রাখবে। কারণ তোমাদের মতো নার্স, তোমরা নার্স হতে চলেছো অলরেডি। যারা নার্স আছে, যারা বিএসসি করছে, জিএনএম করছে, তারা ফোন করে যে স্যার আমার এটা হয়েছে, আমি এতদিন অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, স্যার আমার ঠিক হয়নি। 4টা খাতা না, 500 পেশেন্টের 4টা খাতা ভরে গেছে আমার। নাম লিখি, জেলা কোথায়, নাম্বার লিখি, বয়স, ওজন, হাইট, আর তাদের ডিসক্রিপশন। এখন তো সিস্টেম আলাদা করে দিয়েছি, এখন হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এখন আগে হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিন, আমি টাইম দেবো, তারপর কথা বলবো। তো এরকম ব্যাপার, পেশেন্ট প্রচুর আছে। হ্যাঁ, তো কোথায় ছিলাম? তো জল তুমি কিভাবে ওজনের সাথে জলকে ডিভাইডেড করবে, তা ভালো করে বুঝো। তোমার ওজন ধরে নাও 50 আছে, ভালো করে বুঝো। তোমরা ওজন 50 আছে, 10 দিয়ে ডিভাইডেড করো, কত হয়? 5। 5কে 2 দিয়ে মাইনাস করে দাও, কত হয়? 3। এবার তুমি 3 লিটার জল পান করতে পারবে। তার সাথে দেখো, তুমি তো ভাত খেয়েছো, ডাল খেয়েছো, সবজি খেয়েছো, তার ½ লিটার আরো বাদ দিয়ে দাও, তাহলে 2.5 লিটার তুমি জল পান করবে। তার বেশি জল পান করবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, জল তেষ্টা পেয়েছে, যদি জল তুমি পান না করো তাহলে 58 ডিজিজ আসবে শরীরের মধ্যে। বোঝা গেল না? গেল না? তোমার জল তেষ্টা পেয়েছে, তোমাদের, তুমি জল পান করছো না। আজকে 1 সেকেন্ড, আমি দেখছি, পরে বলবো। তো কোথায় ছিলাম জানো মামুনি? জল। ভালো করে বুঝো, জল তেষ্টা পেয়েছে, তুমি যদি জল পান না করো তাহলে 58 ডিজিজ কিন্তু শরীরের মধ্যে আসবে। নাম্বার 1। তোমার হাঁচি পাচ্ছে, তুমি হাঁচি দিচ্ছ না, মানে 12 ধরনের রোগ আসবে যদি তুমি থেমে রেখে দাও।
জোর জবরদস্তি যদি তুমি হাঁচার চেষ্টা করো, মানে হাঁচি দেওয়ার, তাহলে 20 ধরনের রোগ আসবে। তোমার হাসি পাচ্ছে, তুমি হাসছো না, সেটাতেও কিন্তু 5 ধরনের রোগ আসবে। তুমি জোর জবরদস্তি হাসার চেষ্টা করছো, এই নাভির নার্ভ কিন্তু উল্টে যাবে। বুঝা গেল না? গেল না? বুঝা গেল না? গেল না? আমরা প্রাচীন যে আমাদের ঋষিমুনিরা যে রিসার্চ করে গেছেন, আমরা কিন্তু ভুলে গেছিলাম। এই প্যানক্রিয়াস সবের রিসার্চ হয়েছে 1900 কত সালে যেন এটাকে রিসার্চ করেছে বৈজ্ঞানিকরা, প্যানক্রিয়াসকে খুঁজে পাচ্ছিল না তারা। আর আমাদের সেই ঋষিমুনিরা বলে দিয়েছিল যে এখানে এই জিনিসটা আছে, এই সময় ঘুমায়, এই সময় জেগে উঠে। এই মেডিকেল সায়েন্স তো সবে এসছে, তো আমি না পড়লে আমিও বুঝতে পারতাম না। তো বিষয়টা এই জায়গায় আছে যে জল তেষ্টা পাবে, জল অবশ্যই পান করবে, কিন্তু বসে পান করবে। জল যদি তুমি না পান করো, 58 ধরনের কিন্তু ডিজিজ হবে। তার মধ্যে হার্নিয়া আছে, পোস্টেড গ্ল্যান্ড আছে। এই সমস্যাগুলো কিন্তু বাবু আসবে, মাথার মধ্যে কিন্তু রাখবে, আসবে, মাথার মধ্যে কিন্তু রাখবে। জল তেষ্টা পেলে জল পান করবে। ক্লিয়ার হলো? কেউ বলেছে এই কথাগুলো? তবে কিন্তু শরীর ভালো থাকবে। আমি আগে কত মোটা ছিলাম, আমি কি দৌড়াই? একদম না। আমি কি জিম করি? একদম না। এক্সারসাইজ করি? একদম না। আমার ফুডের উপর কন্ট্রোল আছে। সকাল 8টার আগে কিছু খাই না, জল পান করব, ঠিক? সন্ধ্যে 6টার পর কিছু খাই না, ঠিক? আসছি ওই কথাটা। হ্যাঁ, তো এটা ক্লিয়ার হয়ে গেছে না? গল ব্যাটার আমি ক্লিয়ার করে দিলাম না? চলে আসো এবার। তো অনেক হিউজ ইনফরমেশন জানতে পারবে ধীরে ধীরে। তোমাদের গল্প করার টাইম তো আগে দিয়েছিলাম, তারপরে কেন গল্প করছো? চলো নেক্সট আসো। নেক্সট হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। কিন্তু প্যানক্রিয়াসটা এখান থেকে আমরা ধরবো, অ্যাকচুয়ালি ধরবো তো স্টোমাকের হচ্ছে পর থেকেই। তো এই যে পোর্শনটা ধরে নাও, এখান থেকে ধরো। তো স্মল ইনস্টাইন, এখান থেকে অনেক কিছু জানার ব্যাপার আছে, ভালো করে কনসেপ্টে নিবা। এবার আমরা আসবো প্যানক্রিয়াসে। কিন্তু প্যানক্রিয়াস কার আন্ডারে পড়ে? প্যানক্রিয়াস পড়ে স্মল ইনস্টাইনের আন্ডারে, মানে ক্ষুদ্রান্ত। ওর 3টে পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে ডিউডেনাম। কোনটা? এটা কিন্তু এর সাথে কিন্তু আছে। হ্যাঁ, এটা এখানে কটা আছে? 1 2 3 আছে না? নাই? লেখো DUODENUM, ডিউডেনাম হলো এই পার্টটা। এখানে লিখে নাও স্মল ইন্টেস্টাইন, কিন্তু তার উপরে প্যানক্রিয়াস কথাটা লিখতে হবে, বা থাক আমি এটা লিখে দিই আগে। তারপরে এই পার্টটাকে, এটাকে বলে জেজেনাম, JAJUNUM। JU হয় নাকি? JA হয় না? এটা আমার একটু কনফিউজ আছে, একটু আমি এটা করে দেবো। JU বা জে এরকম কিছু একটা আছে। তারপরে হচ্ছে তোমার ট্রাম, ইলিয়াম, তারপরেটা হচ্ছে তোমার ইলিয়াম। লিখেছো? চলো, এই 3টে পার্ট আছে। স্মল ইনস্টেটাইন, কোনটা? স্মল ইনস্টেটাইন। লিখে নাও স্মল ইন্টেস্টাইন। স্মল ইনস্টেটাইনের মধ্যে কিন্তু 3টে পার্ট। কিভাবে? এইভাবে। এবার তো তোমাদের মনে হবে যে ভাই এটা এত বড় আছে, এটা এরকম মানে ছোটই লাগছে। কিন্তু এটাকে স্মল কেন বলছে, এটাকে লার্জ কেন বলছে? এটা তো বড়, এটা তো 6 মিটার, ওটা তো 1.5 মিটার। লার্জ ইনস্টেটাইন কত মিটার? 1.5 মিটার। স্মল ইনস্টেটাইন কত মিটার? 6 মিটার। কিন্তু ওটাকে স্মল কেন বলছে? শ্রী বাবু, তুমি দাঁড়াও, নামটা মনে করতে দাও।
দিয়া দিয়া এর নাম কি? মনীষা। মনীষা মনীষা মনীষা, হ্যাঁ দিয়া মনীষা, ঠিক। তো এটাকে কেন তাহলে এটা তো 6 মিটার আছে, এটা তো 1.5 মিটার, কিন্তু কেন এটাকে বলছো ভাই? এটা কি স্মল কেন বলছো? প্রস্থ ছোট, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এই মানে এই লাইনগুলো কি না, এখানে দেখবা অনেকটা কিন্তু ফুলে থাকে, ঠিক। এটা এটা লম্বাতে ছোট, কিন্তু এই জায়গাটা ফোলা মানে ফাঁপা, বোঝা গেল? এই জন্য। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখানে লিখবা 100% ডাইজেস্ট ফুড ইন ইট। লিখেছো? এবার কেন ভালো করে বুঝবে। হয়েছে হয়েছে বুঝাই? তাহলে আমরা কি করলাম, যখন আমরা মুখে চাবালাম তাই তো, আমরা চিবাতে 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 কোথায় আসলো? স্টোমাতে আসলো। কোথায় আসলো? স্টোমাতে আসলো। তাহলে কি হচ্ছে, কার্বোহাইড্রেট, ভালো করে আগে বুঝবে, এখানে কার্বোহাইড্রেট 70% ডাইজেস্ট হয়ে গেল, প্রোটিন মোটামুটি 60% ডাইজেস্ট হলো, ফ্যাট ওই মোটামুটি 55% ডাইজেস্ট হলো। সম্পূর্ণ কি ডাইজেস্ট হলো? সম্পূর্ণ কি বাবু ডাইজেস্ট হলো না, বুঝা গেল? তারপরে গল ব্লাডারে আসলো। গল ব্লাডার কি ডাইজেস্ট করে? শুধু ফ্যাট। কি ডাইজেস্ট করে? ফ্যাট। তো ধরো নাও 80% ডাইজেস্ট করে দিল। এবার কমপ্লিটলি ডাইজেস্ট যে করে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। কে ডাইজেস্ট করে? প্যানক্রিয়াস। তাহলে যে খাবারগুলো আসলো বাবু, সে খাবারগুলো 80%, 70%, 75 বা 80% বা 90% ডাইজেস্ট হয়ে এসছে, পুরোপুরি তো ডাইজেস্ট হয়ে আসেনি। তখন কি করবে? এই প্যানক্রিয়াস কিন্তু ডাইজেস্ট করবে। তো 4 টাইপ অফ সেল প্যানক্রিয়াসে কয় ধরনের সেল পাওয়া যায়? 4 ধরনের। জানা ছিল? কার জানা ছিল না? হোয়াট টাইপ অফ প্রকার, তারা কি কি জানা আছে? তো প্যানক্রিয়াসে যে সেল রয়েছে, কোন সেল এনজাইমে কাজ করে, কোন সেল হরমোনে কাজ করে? যাদের সুগার হয়ে যায়, যাদের সুগার হয় তাদের কি করে? ইনসুলিন পরিমাণ কি হয়ে যায়? কমে যায়। তো বলছে যখনই কমে তখন কিন্তু ডায়াবেটিসের কিন্তু সমস্যা হয়, মানে তার রোগ আছে। তো এবার আমরা ধীরে ধীরে এই জিনিসগুলোতে আমরা যাব, যে প্যানক্রিয়াসে যখন ইনসুলিন মানে একটা হরমোন, ইনসুলিন কি হরমোন, তো ডেফিসিয়েন্সি অফ হুইচ কজেস ডায়াবেটিস। বুঝা গেল কথাটা? যখন ইনসুলিন হরমোনের যদি শরীরের মধ্যে মানে অভাব যদি দেখা দেয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে? কজেস কি? ডায়াবেটিস মানে সুগার যাকে বলছে। তো আমাদের 4 টাইপ অফ সেল আমি উপরে লিখলাম, তোমরা পরপর লিখবা। তো 4 টাইপ অফ সেল, 4 টাইপ অফ সেল। কয় প্রকার সেল? লিখো আলফা সেল, আলফা সেলস, বিটা সেলস, ডেল্টা 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 সেলস, আর একটা হচ্ছে এফ সেলস। এফ সেলস, এই 4 প্রকারের কিন্তু সেল আমাদের কোথায় পাওয়া যায়? প্যানক্রিয়াসে পাওয়া যায়। লিখেছো? এবার এখানে কোন সেল হরমোন তৈরি করে আর কোন সেল এনজাইম তৈরি করে জানা আছে?
হ্যাঁ, গুড। ইনসুলিন হরমোন ও কিন্তু ক্রিয়েট করে বেটা সেল। তোমাদের ছিল 11-12 না? হ্যাঁ, শুনেছো 12 ছিল তো শেষের উত্তর দিতে পারছো না কেন? হ্যাঁ ছিল তো, পরীক্ষা আসবে বাবু, পরীক্ষা আসবে, ভালো করে বুঝো। তাহলে আলফা বিটা আর ডেল্টা এখানে লিখে দাও যে হরমোন ক্রিয়েট করে। কি করে আমি এখানে লিখলাম না, তোমরা লিখে নাও হরমোন ক্রিয়েট করে, মানে হরমোন। হরমোন আমি যখন রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাব তখন হরমোন সম্বন্ধে বুঝাবো। প্রজনন তন্ত্রে এফ সেলস, এফ সেলস এনজাইম, এফ সেলস কি এনজাইম। আমি এটা এটা মিটি দিই এটুক। এফ সেলস কি এনজাইম। কয় প্রকারে এনজাইম থাকে বাবু? কয় প্রকারে? প্যানক্রিয়াসে কি? প্রথমে কি করলো? জুস তৈরি করলো না, এর মধ্যে থেকে বের আসে। দেখো তো আমরা কি করছি, প্যানক্রিয়াটিক যে জুস এটা তৈরি হলো, এর 3টে ভাগ আছে। কটা ভাগ আছে? 3টে ভাগ আছে। কি কি আছে জানা আছে? লিখো, ট্রাইলিন, অ্যামাইলেজ, লাইফেজ। বলছি এই যে জুসটার মানে এফ সেলসের, এফ সেলসের জুসটার মানে প্যানক্রিয়াটিক জুসের এফ সেলসি এনজাইম, দ্যাট মিন্স হচ্ছে প্যানক্রিয়াস ক্রিয়েটস প্যানক্রিয়াটিক জুস হলো। এটারই কিন্তু ডিভাইডেড করছে সেই জুসটাকে ট্রাইলিন, অ্যামাইলেজ আর হচ্ছে লাইফেজ। দ্যাট ইজ ক্লিয়ার? ডাক্তার ডাক্তার মনে হচ্ছে একটু তোমার ফিল আসছে? অমিতা ফিল আসছে? আসছে না? হয়ে গেছে বাবু? টুকা হয়ে গেছে সবার? ব্রেক? খিদে পেয়ে গেছে? এটা এটা করিয়ে তারপরে এর মধ্যে ঢুকে যাবো, বাস ছেড়ে দেবো। মানে আর তো ক্লাস আমার খুব জোর 15 মিনিটে ক্লিয়ার আছে এটা। তাহলে খালি এটা লিখায়, তারপরে এই দুটো পার্টে ভাগ আছে, 5 মিনিটে ব্রেক দিব, তারপরে যে মাস্টার আসবে পড়াতে এরপরে ওকে বলবা যে স্যার আধা ঘন্টা ব্রেক দিয়ে দেন। আমার সময় ওখানেই চলে গেল না। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ট্রাইলিন কি কাজ করে। প্রোটিন, প্রোটিনকে ডাইজেস্ট করে। কাকে ডাইজেস্ট করে? প্রোটিন। লিখো প্রোটিন। অ্যামাইলেজ কি করে? কার্বোহাইড্রেট কে ডাইজেস্ট করে। কার্বোহাইড্রেট। লাইফেজ কি কাজ করে? ফ্যাট কে কাজ করে, ফ্যাট কে ডাইজেস্ট করে। কি করে? ফ্যাটস কে ডাইজেস্ট করে। দ্যাট ইজ ক্লিয়ার? টুকু টুকু প্যানক্রিয়াসের সম্বন্ধে লিখালাম, সেটা কই? তুমি বুঝতে পারলে হলো। মুখটা দেখো না কেমন করছে। হয়েছে? এবার দেখো এ কোথায় অবস্থিত। দেখো ডিওডিনামে কিন্তু এ অবস্থিত, মানে কোথায়? স্মল ইনস্টাটাইনের। ঠিক আছে, স্মল ইনস্টাটাইনেই কিন্তু প্যানক্রিয়াস অবস্থিত। এই পার্টটা বুঝা গেল না? গেল না? এবার দেখো কাজটা। শুনো শুনো, খেতে খেতে ক্লাস করতে পারো, আমার অসুবিধা নাই। খাও আর ক্লাস করো, এনজয় করে করে খাও আর ক্লাস করো। হ্যাঁ, তাহলে এটা মানে এটা এই পার্টে ছিল। এবার বুঝো, এবার কি করলো, এটা কিন্তু কি করবে, জাজিনামে কিন্তু নিয়ে আসবে, জাজিনামে কিন্তু নিয়ে আসবে। তাহলে কি হলো খাবারটা? জাজিনাম, জাজিনাম এরকমই কিছু একটা বলে। প্রথমে কি গুলো স্টোমাতে 4 ঘন্টা থাকলো, তারপর ধীরে ধীরে নামলো কোথায়?
স্মল ইনস্টাটাইনে। কোথায়? স্মল ইনস্টাটাইনে। তো সেখানে কিন্তু প্যানক্রিয়াস কিন্তু অবস্থিত, ভালো করে বুঝো, প্যানক্রিয়াস কিন্তু অবস্থিত। এই প্যানক্রিয়াস যে সায়েন্টিস্ট গবেষণা করেছিল তার নাম হচ্ছে ইলটন কি যেন একটা আছে, আমি ঠিক ভুলে গেলাম ওটা, ঠিক আছে, ভুলে গেলাম আমি ওটা। তো এই প্যানক্রিয়াসকে কিন্তু অনেক পরে সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছিল। তাহলে কি হলো, ডিওডিনামে কিন্তু স্মল ইনস্টাটাইন কিন্তু অবস্থিত। বুঝালো কাজটা? চলো এবার স্মল ইনস্টাটাইন লিখো। তারপরে কি হবে, এবার এই খাবারটা কি হলো, ডাইজেস্ট হয়ে গেল। তো 100% কিন্তু ডাইজেস্ট স্মল ইনস্টাটাইনের এই পার্টে কিন্তু হয়ে গেল। বুঝা গেল? তা একটু ক্লিয়ার হয়েছে? এবার এই যে প্যানক্রিয়াস আছে না বাবু, সকাল 8টার সময় ঘুম থেকে উঠে, এই যে এটা, আর রাত্রি 8টার সময় ঘুমিয়ে যায়। তার কারণ হচ্ছে তুমি যে খাবারগুলো খেলে, তাহলে নিচে পোর্শনে এসে যে 100% ডাইজেস্ট করবে, ও করতে পারলো কি? রাত্রি যদি 10টায় খাইতো। ভালো করে বুঝো, রাত্রি আমরা যদি 10টায় খাবার খাই তাহলে কি ডাইজেস্ট করতে পারলো? ওই জন্য বলে ঘুমানোর 2 ঘন্টা আগে তুমি খাবার খেয়ে নাও আর হালকা খাবার খাও। তাহলে সেই প্যানক্রিয়াস কি করবে, সেই খাবার থেকে হরমোন কি করবে, ক্রিয়েট করবে, ইনসুলিন কি করবে, তৈরি করবে। বুঝা গেল কথাটা? ওই জন্য যারা রাত্রে খাবার খায় দেখবা মোটা হয়ে যায় বেশি। তুমি তুমি তো খাবারই খাও না, সকালবেলা খাও ঘুম থেকে উঠে। বাঁদররা কখনো অসুস্থ হয়েছে? হয়েছে, কারণ সকালবেলা উঠে খাবার খায়। আমাদের লেজ না, ওদের লেজ আছে, এটা ডিফারেন্স আছে। বাদ বাকি আমাদের অর্গান, বডি পার্টস ইটসেট্রা, যেখানে ওদের প্যানক্রিয়াস আছে আমাদেরও সেখানে আছে, লিভার যেখানে আছে আমাদেরও আছে, ইটসেট্রা এভরিথিং ইজ অল। ওদের মধ্যে যে যে জায়গায় পার্টস আছে আমাদের সেম সেই জায়গা আছে, শুধু আমাদের লেজ নাই, ওদের লেজ আছে। ওদের জন্য স্কুল নাই, আমাদের জন্য স্কুল আছে। ওদের জন্য স্কুল নাই তবু ওরা ভালো বুঝে, আমাদের জন্য স্কুল আছে তবু আমরা গাধা হয়ে পড়ে আছি, তাও আমরা রাত্রে খাবার খাই। এটা হচ্ছে ডিফারেন্স, আর কিছু না।